আরেকটা বড় বিষয় হলো আসলে ভুলের ঊর্ধ্বে তো কেউ না। আপনি যদি একটু খেয়াল করেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, কোনো অপরাধ করেন নাই, কিন্তু অনেকগুলো সহিহ হাদিসে বলছেন তিনি প্রত্যেকদিন 70 বার অথবা 100 বার তিনি আল্লাহর কাছে তাওবা করতেন। তাহলে এটা রিজনটা কেন ছিল? তো আসলে আমরা মানুষ হিসেবে মানবীয় জায়গা থেকে ছাত্র শিবির একেবারে নির্ভুল নিষ্কল সেটা কখনোই আমরা দাবি করি না। এটা দাবি করার সুযোগও আছে বলে মানবীয় জায়গা থেকে আমরা মনে করি না। এজন্য আমরা আপনাদের কাছে চাইবো আপনারা আমাদের সমালোচনা করবেন, একটু আমাদের সংশোধনের নিয়তে সমালোচনাগুলো করবেন, যে কোনো প্রশ্ন আমাদেরকে করবেন। এটা এই প্রশ্ন এবং সমালোচনা এটা আমাদের সংগঠনের অভ্যন্তরীণ একটা প্র্যাকটিস, নিয়মিত প্র্যাকটিস হয়। টার্ম জানেন যে ইহতিসাব, যে একজন দায়িত্বশীল ওনাকেও ওনার অধস্তনের কাছে প্রশ্নের সম্মুখীন হইতে হয়, জবাবদিহি করতে হয়, এবং তিনি যদি কোনো ভুল করেন একজন অধস্তন সেটাকে ধরিয়ে দেওয়ার পূর্ণ এখতিয়ার সংগঠন আমাদের প্রত্যেককে দিয়েছে। তো এই প্র্যাকটিসটা আলহামদুলিল্লাহ এখন জনপরিসরে এসেছে, পাবলিকলি আমরা বলার সুযোগ পেয়েছি। তো আশা করি এটা আপনারা জারি রাখবেন, কন্টিনিউ করবেন, আমরা সেই প্রত্যাশা রাখছি। আমাদেরকে দোয়া, ভালোবাসা, সংশোধনী দিয়ে এই সংগঠনকে পূর্ণতা আপনাদের মাধ্যমে পাবো ইনশাল্লাহ। আর লাস্ট পয়েন্ট যেটা, যে জুলাই বিপ্লব আপনাদের দ্বারা, আমাদের শহীদ ভাইদের দ্বারা সংগঠিত হয়েছে। আমরা আশা করি যে এই স্পিরিটটা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। এই রাষ্ট্র অনেক সময় নষ্ট করেছে, আমরা অনেক সময় নষ্ট করেছি, তবে আমাদের ভিতরে আজকে 2024 সালে এসে এই আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে আমরা চেষ্টা করলে, আমরা যদি সিদ্ধান্ত নিই, আমরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে আমরা অনেক কিছুই পারি। এজন্য আমরা মনে করি আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ, আমরা অনেক কিছু পারবো ইনশাআল্লাহ। শুধু মাওলানা মওদুদির বই পড়ান, আসলে সিলেবাসে আর কয়েকটা স্কলারের নাম বলেন তো যাদের বই আপনারা আসলেই পড়ান? না, আপনি তো 81টার মধ্যে 26টাই বলেছেন যে এখানে মাওলানা মওদুদি, তো আরো তো সংখ্যাটা ওইদিকে বেশি। এই জন্য মাওলানার বই আসলে কেন পড়া হয়, এখানে যারা মাওলানাকে নিয়ে স্টাডি করেছেন ওনাকে আসলে মওদুদি বাদ হিসেবে আমরা কখনো দেখি না। এবং ছাত্র শিবিরের যত দায়িত্বশীল বা যারা আমাদের জনশক্তি আছে, আমরা কখনো মওদুদিকে একেবারে নিজেদের পীর সাহেব মনে করা এটা কখনো করি না। কিন্তু স্পষ্ট আমি ঘোষণা দিচ্ছি, মওদুদি কখনো আমরা পীর মনে করি না। মওদুদির যতটুকু গ্রহণ করার যোগ্য আমরা মনে করি ততটুকু আমরা গ্রহণ। আপনি কি তার লিটারেচারকে ক্রিটিক করতে প্রস্তুত? ডেফিনেটলি ক্রিটিক করতে প্রস্তুত হবো না কেন। এবং আমাদের স্টাডি সার্কেলগুলোতে যখন ওনার বই হয়, ওনার লাইফ স্টাইল, এরপরে হচ্ছে ওনার ওই বই নিয়ে আমরা ক্রিটিকের আমাদের জনশক্তিদের সুযোগ দিয়ে থাকি। তার মানে আপনি আরো অনেক স্কলারের বই রেখেছেন যেগুলো হচ্ছে, তবে মাওলানা মওদুদি অনেকগুলো ক্যাটাগরিকে কভার করে তিনি পর্যালোচনা করে এবং সবার পরামর্শের ভিত্তিতে ওনার চিন্তাশীলতাটা গুলো আমাদের জন্য প্রয়োজন এটা মনে করেছি, দেখে আমরা নিয়ে। তবে আমি যদি এভাবে অ্যানালাইসিস করি যে পুরো সিলেবাসটা যদি স্কুল সিলেবাস, কলেজ সিলেবাস, উচ্চতর সিলেবাস, সাথী সিলেবাস, সদস্য সিলেবাস সব কিছু কভার করলে এখানে কি নিশ্চয়ই অন্যদেরকে এম্পাওয়ার করা হয়েছে বেশি, নাকি মাওলানা মওদুদিকে বেশি মূল্যায়ন করছে? আমি তো বলছি ভাই, এখানে আসলে কারো এম্পাওয়ার করাও ফ্যাক্টর না, আবার কাউকে ইগনোর করাও ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হচ্ছে আমাদের নিডসটা কি, আমরা সেখান থেকে খুঁজে সেই বিষয়গুলো। তার মানে আপনি বিভিন্ন টপিককে কভার করার চেষ্টা করছেন, যেভাবেই হোক, আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, যে মাওলানা মওদুদি এসব সকল টপিকে কভার করে বই লিখছেন বলে তার বইটা অ্যাড হয়েছে, এরকম কিছু হতে পারে অবভিয়াসলি। থ্যাংক ইউ। আমরা অনেকগুলো প্রশ্ন দিলাম, যত প্রশ্ন কঠিন করার সুযোগ আমার ছিল আমাদের থেকে চেষ্টা করেছি। জাহিদ ভাই, সংগঠনের ব্যাপারে, শিবিরের ব্যাপারে যে প্রশ্নগুলো আসছে, গুপ্ত সংগঠন, আপনারা কমিটিগুলো এখনো ওপেন করেন, আপনারা কি বাংলাদেশের এখনো সবগুলো কমিটি গোপন রেখেছেন? ঢাকা মহানগরের কমিটির ব্যাপারে আলাপ আসছে, আসলে সংগঠনের এখন কোন অবস্থা আছে সাধারণ একটু বলবেন কিনা? জি, ধন্যবাদ জানাচ্ছি। ছাত্র শিবির তো আমাদের আগের প্রজন্মের ভাইয়েরা তো বলেছেন আগের প্রজন্মকে কিভাবে করে ওনারা সেই সময় রান করেছেন। তো প্রত্যেকটা জিনিসের আসলে এভাবে প্রজন্মের একটা স্টেপ বাই স্টেপ থাকে, সময়টাকে উপলব্ধি করে সেই আলোকে শিশির ভাই বলেছেন তিনি যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা জমা করত, সেই আলোকে উনি সেখানকার ডিসিশনটা দিয়েছিলেন। তো গত 15 বছর একটা ছাত্র সংগঠনের উপর যে পরিমাণ নির্যাতন হয়েছে, অনেকগুলো কেস আপনারা জানবেন, বলে আসলে সময় নষ্ট করতে হবে। আপনার ফাহাদের মতো আপনাদের পাশে ক্যাম্পাস হয়েছে, তো শিবির সন্দেহ, মানে এত বেশি এটাকে রিড করা হয়েছে, সন্দেহ করে পিঠে মেরে ফেলা যাবে, এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ মানে পিঠে মেরে ফেলা যাবে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি আপনারা এখানে আছেন, এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এই ঘটনাগুলোর। এরপর আমাদের এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এর আসলে অনেক ইমোশনাল অনেকগুলো বিষয় আছে।
তো সে 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি গুপ্ত? এত বড় একটা নির্যাতিত, এত বড় একটা ভিকটিম সংগঠনের উপর এই শব্দগুলো আরোপ করা, আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে। আজকে ছাত্র শিবিরের এই প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? ছাত্র শিবিরের সায়েন্স টেস্ট কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? তো আমাদের সেই 77 সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একবার ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেট আপই হয়েছে। তো এমন হতো কিনা যে আমরা এই 15 বছর আমাদের একেবারে ঢাকঢোল পিটে সবার কাছে বলতাম, ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম যে এই হলো 15 জন, এই 20 জন শিবির করেন, এবার আপনারা যা ভালো মনে করেন, যেটা এখন একটা এই জায়গাগুলোকে আমরা কি উপলব্ধি করছি কিনা আমি আপনাদের কাছে একটু মানে পাল্টা কোশ্চেন রাখতে চাই, উপলব্ধি করছি কিনা। তো ছাত্র শিবির তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, ইভেন আমরা যদি কোনো একটা বিষয় বলতাম যে ভাই এটা একটু আমাদের প্রচার করুন, সেটাও তারা করতেন না। কেন করতেন না সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তীতে তার চাকরি নিয়ে টানা হেঁচড়া শুরু হয়েছে, এরকম ঘটনা অসংখ্য। এটা তো আপনাদের প্রিভিয়াস ক্রাইসিস, কিন্তু এই 5 আগস্টের পর থেকে আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন? না, আমরা কোনো গোপন তো রাখিনি। এখন বিষয় হচ্ছে যে প্রচার তো হয় না, আমাদের কমিটিতে হয় সাধারণত জানুয়ারি মাসে, যে জানুয়ারি মাসে আসতেছে আমাদের কমিটি হবে। তো আপনারা যেমন ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে কমিটি প্রকাশ হয়েছে, অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে প্রকাশ হয়েছে। তো ছাত্র শিবিরের একটা মোরাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি, সেটা হলো যে নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নেই, যেটা আমাদের শিশিরে অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন যে ঢাকঢোল পিটাইয়া, যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি, কমিটি হওয়ার পরে মাশাআল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে, আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। তো এই ধরনের মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ, কমিটি ঢাকঢোল পিটানো এরকম ফিল করি না, এবং আমরা দায়িত্বের অনুভূতিটাকে বেশি ফিল করি। জাহিদ ভাই একটু ইন্টারাপ্ট করবো, তার আগে হচ্ছে আমাদের সম্মানিত সদী মণ্ডলী, আমাদের অন্যতম প্যানেলিস্ট যিনি অর্পিতা করতেন, ঢাকার বাইরে একটা প্রোগ্রাম থাকে, ওনাকে আমাদের আজকের মতো বিদায় দিতে হচ্ছে। তিনি পরবর্তী কোনো আয়োজনে অবশ্যই আমরা তাকে পাবো বলে বিশ্বাস করছি। অনেক ধন্যবাদ অর্পিতা করতে, অনেক ব্যস্ততার মধ্যে। আচ্ছা, আমি একটু কনক্লুশনে যাই। তো আমার মনে হয় ছাত্র শিবির এই জায়গাটা থেকে কখনোই গোপন ছিল না। আগে আমাদের কাজগুলো কেউ প্রচার করতো না, এখন প্রচার হচ্ছে। আশা করি এই জিনিস আপনারা অনেকগুলো ভিডিও দেখা যায়, গত বছরও বড় বড় মিছিল করেছেন ঢাকা শহর, অন্যান্য শহরগুলোতে। এই যে মুক্ত হওয়ার অভিযোগ এবং আবার প্রকাশ্যে মিছিল, এটা আসলে মানে কোন রূপটা ছিল গত বছর? এখন এই কম্পারিজনটা তো আমাদের মানে অডিয়েন্সকে করতে হবে। কম্পারিজনটা মানে কম্পারিজনের উত্তরটা আমি দিলে আমার পক্ষে আমি বলবো ভিডিওর কম্পারিজন যে আপনি প্রকাশ্যে মিছিল করেছেন, এরপর আপনার প্রচারণা হয় না, এটা ভিডিও। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটাই হয়েছে। আমরা তো অনেক মিছিল করেছি, সব কিছু করেছি, প্রকাশ হয়নি। আচ্ছা, আমি একটা লাইন একটু শেষ করি এই পয়েন্টে। সেটা হলো ছাত্র শিবির একটা জায়গায় নিজেকে ওন করতে চায়, সেটা হলো সবার হয়ে উঠতে চায়। তো যেমন যে একটা প্রশ্ন আসছে যে শিবির অমুককে শিবির মনে হয়, অমুককে শিবির মনে, এখন ভালো কাজ করলে যদি শিবির মনে হয় তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার চিন্তার প্রবলেম। আবরার ফাহাদ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, আপনি সাথে সাথে তাকে শিবির বললেন। তো আমি মনে করি এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। এবং একটা কালচার, পলিটিক্যাল যে একটা নোংরা কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা, বয়ানের সমস্যা, বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটা সমস্যা। এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা শিবিরের কোনো সমস্যা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।